আমরা আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি সন্তান হিসাবে আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। আর আর মানুষ জীবন চলার পথে আপনার টাকা পয়সার লেনদেন থাকে, যদি আপনারা কেউ আমার আব্বার কাছে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন, দয়া করে আল্লাহর কাছে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করব। আর যদি উনি পেয়ে থাকেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি সর্বোপরি আপনাদের কাছে একটি কথাই বলবো, আমার আব্বা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, নন্দিত চেয়ারম্যান। এই এলাকার মানুষের জন্য উনি অসুস্থ অবস্থায় কাজ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الرحمن الرحيم. মওলা, এই খোলা প্রান্তরে তোমার এক বান্দার জানাজার নামাজ আমরা গুনাহগাররা আদায় করিয়া গুনার বোঝা মাথায় নিয়ে মাওলার শাহেনশাহী দরবার ও ভিখারির বেশে হাত পাতিলাম। জিন্দগির তামাম গুনাহ খাতা হুসুরে আমরা মাফ করে দেব। আল্লাহ, খাস করে তোমার যে বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন, এই বান্দার বিভিন্ন জনে বিভিন্ন পরিচয় দিচ্ছেন মাওলা। আল্লাহ, কেউ হয়তো একজন চেয়ারম্যান সাহেব হারাইছেন, কেউ বীর মুক্তিযোদ্ধা হারাইছেন, কেউ কোনো রাজনৈতিক নেতারে হারাইছেন, কিন্তু আমরা যারা পরিবার পরিজন, আল্লাহ আমরা ফসারে হারাই দিয়েছি, আমরা আমাদের মাথার ছায়ারে হারাই দিয়েছি আল্লাহ, আমরা আমাদের একান্ত অভিভাবকরে হারাই দিয়েছি আল্লাহ। এই গ্রামে আত্রাফর দুঃখী জন মজলুম মানুষ তাদের একমাত্র আশ্রয়স্থল হারাই দিয়েছি আল্লাহ। আল্লাহ, তোমার বান্দার নাম গোলাম মোস্তফা, তুমি তাদের মোস্তফার গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করতে হবে আল্লাহ। তার এই দীর্ঘ সফরকে তুমি আসান করে দাও মাওলা। কবর, হাসর, নসর থেকে নিয়ে সব ক্ষেত্রে তুমি মাওলা আল্লাহ তোমার গায়ের খাজনা দিয়ে প্রত্যেক ঘাটে উদ্ধার করে দাও মাওলা। আল্লাহ, আমরা যারা পরিবার পরিজন আছি, আমরা উপরে যত হক রাখে তোমার বান্দায় বিদায় নিচ্ছেন, তামাম হকরে যথাযথভাবে আদায় করার তৌফিক এনায়েত ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মানুষ মাত্রই ভুল হয়। আমরা যারা চেয়ারম্যানে করিব, আমরা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে চলার পথে আমরা ভুল করতাম পারি, ভুল করেও থাকি আমরা অনেক সময়।
যদি তার চলার ভিতরে তার আয়াতের জিন্দগি দিয়ে চলাফেরায় কথাবার্তায় বা আচার আচরণে বা লেনদেনে যদি কোনো সময় আপনার মনে কোনো দুঃখ হয়ে থাকে আল্লাহর আজকে চেয়ারম্যান হিসাবে মাফ করে দেওয়া লাগে আমি অনুরোধ করবো আপনারা বলে। আর ওনার পরিবারের যারা রাখিয়া গেছে আল্লাহ তারা ধৈর্য এবং সহ্য করার তৌফিক তারা আল্লাহ এবং আমরা এই মুখারে আল্লাহ বেশ নষ্ট করতাম আমরা অকলে মিলিয়া আল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ আমরা যদি অকলে মিলিয়া দোয়া করি আমরা বিশ্বাস আল্লাহ তাদের মাফ করে দিবা আপনারা অকলে আল্লাহ দোয়া করার এই অনুরোধ করতাম এবং তার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার লাগি আমি অনুরোধ করতাম অকলে। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসলিয়ানবৃন্দ, আজকে আমরা সামনে যে মুদ্রা আপনারা অলরেডি জানেন তাই ইউনিয়নের চেয়ারম্যান আসলা বর্তমানে চেয়ারম্যান আমার সম্পর্কে বাইর না আসলে অত্যন্ত স্পষ্টভাষী একজন মানুষ তার লগে আমার কাজ করার সুযোগ হয়েছে উপজেলা পরিষদে। আমরা অনেক সময় সিনিয়র মুরব্বী হিসাবে তার কাছে অনেক পরামর্শ লইছি। আজকে তাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন গিয়া আমরা আপনারা আপনারা আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লাগে নিজের জীবন বাজি রেখে তার যুদ্ধ করেছেন একজন মুক্তিযোদ্ধা জনাঙ্গনের একজন সৈনিক মুস্তফা মিয়া সাহেব একজন বিচারক আসলা। আমরা একজন ভালো মানুষকে হারাইছি, কষ্টবাসী মানুষ যার জীবন যৌবন মানুষের কাজ করিয়া গেছে এবং রাজনীতি করছেন। রাজনীতি করার সুবার্থে অনেক লোকেই হয়তো আচার আচরণে কষ্ট হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে আপনারা আপনার কাছে মাফ চাই এবং আপনারা আপনার তাদের মাফ করে দিতেন এবং আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করতে আমিন। আসসালামু আলাইকুম। তুমি যখন টিটু আমাদের জানাইলো, আমি আসলে উনি বয়স্ক মানুষ ছিলেন আমাদের গোলাম মোস্তফা ভাই, উনি রাত্রেবেলা অনেক সময় ওনাকে পাওয়া যেত না, তো ওনার ছেলে টিটুর সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। টিটু যখন সন্ধ্যা করে ফোন দিয়ে বললো যে আব্বা মারা গেছেন, তখন হঠাৎ করে একটা বুকের মধ্যে ধাক্কা দিলাম। এর আগের দিনে ওনার সাথে কথা হইলো, উনি খুব, আপনারা অনেকেই বলতেন জানতেন, উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিলেন। ওনার যখন উনি যে সিদ্ধান্ত নিতেন, যে জিনিসটা ওনার কাছে ন্যায়সঙ্গত মনে হইতো, উনি ওনার জায়গায় ঠিক থাকতেন। আসলে আমরা অসময়ে ওনাকে হারিয়েছি। প্রায় সময় বলতেন যে আমি বয়স্ক মানুষ, কোন সময় আল্লাহ আমারে টান দিবা, আমি বাইপাস করাইছি, প্রায় সময় এই কথাটা বলতেন। ওনার শোক সন্তপ্ত পরিবার তাদের ভবিষ্যৎ ঠিক রাখবে, সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি জান্নাতবাসী হোক, আমি এই প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে। মোস্তফা ভাই ছাত্রলীগ থেকে আরম্ভ করে মৃত্যুর আগ পর্যন্তই তিনি আওয়ামী পরিবারের ছিলেন। তিনি ছোটবেলা থেকেই সমাজ কল্যাণে ব্রত ছিলেন, মানুষের কাজ করেছেন। আপনারা সবাই জানেন তিনি যা বুঝতেন ওনার বিবেকে দিত তা নিয়ে তিনি শক্ত থাকতেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নামাজি মানুষ ছিলেন। উনি জীবনে সমাজের অনেক উপকার করেছেন। আমি এইটুকুই বলতে চাই যে জীবনে নিজেও নির্বাচন গিয়েছেন আর অন্যান্যদের জন্য না হলেও 50টি নির্বাচনে উনি অংশগ্রহণ করেছেন, অর্থাৎ কাজ করেছেন। নির্বাচন করতে গিয়ে, গাইতে গিয়ে, কাজ করতে গিয়ে অনেক সময় অনেকের সাথে অনেক কথা এসে যায়। আমাদের সেক্রেটারি সাহেবও বলেছেন, আমিও আপনাদের কাছে জোরে হাতে বলি যে এই জন্য মনে কারো দুঃখ থাকলে আপনারা, আমি দলের পক্ষ থেকে, জেলাময় পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন। দীর্ঘদিন মানুষের কল্যাণে কাজ করছে, মানুষের কল্যাণে রাজনীতি চলাফেরায় যদি কোনো কষ্ট পাইয়া থাকেন আল্লাহর রাস্তে আপনারা মাফ করবা এবং সবাই দোয়া করবা। হাজার হাজার মানুষ জনতার মধ্য দিয়া উপস্থিত হইয়া জনতার শরীক হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় গোলাম মোস্তফার জানাজা সম্পন্ন হয়েছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহর এই বান্দাকে আল্লাহ যেন বেস্ট লোক করেন এবং আমরা সবাই আল্লাহ যেন মৃত্যুর সামনা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।